সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বাবাজি হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আসে। আনাসের মুখটা কেমন জানি মলিন। মা ডাক দিয়ে আল্লাহ গো, ওই দিন দেখলাম আমার ছেলে কত চঞ্চল, আজকে কেমন জানি ঢিলা হয়ে গেল, এত আস্তে আস্তে হাঁটে কেন? ও আল্লাহ, মুখটা কেন শুকনা দেখা যায়, চোখের নিচে কেন কালো দাগ পড়ছে? আল্লাহ, আমার বেটা কি খায় নাই? আল্লাহ, আমার বেটা কি খায় নাই? ওবাজান বাবার এই সন্তানের যদি কোনো বিপদ হয়, দুনিয়ার সবাই জানার আগে আল্লাহ আগে জানে, তারপরে সবার আগে মা কিন্তু জানে। কথা কোন ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, মালিক, আমার আনাস কি খায় নাই? আমার আনাসের মুখ কেন আজকে শুকনা দেখা যায়? দেখি আসলে জিজ্ঞেস করবো। আবার আনাসের মা নজর করে দেখতে পাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে ঠিকই, কিন্তু বারবার তল পেটে হাত দেয়, বারবার পেট হাতায়। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বেটার পেটে কি কোনো সমস্যা হইল নাকি? বেটা কেন বারবার পেট হাতায়? ঘটনা কি হয়েছে দেখি তো, আসুক, সামনে আসলে জিজ্ঞেস করবো। এবার সাহাবী আনাস মায়ের কাছে গেলেন। মা জননীকে কাছে যাইয়া সাহাবী আনাস সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। মা এবার কান্না ভাব নিয়ে কয়, বেটা রে, তোমার মুখটা কেন শুকনা রে বেটা? ও বেটা, তুমি কি খাও নাই? সাহাবী আনাস বুবার মতন হয়ে গেলেন, জবাব দিলেন না। আনাসের মা কয়, বেটা কথা বলিস না কেন? ও বেটা, তুই কি খাস নাই? ওদিক দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের টাওয়ার লাগায় দিছে আল্লাহর সাথে। আনাস কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি যে ক্ষুধার্ত আমার মা টের পাইছে। এখন যদি আমি বলি, মা গো আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ, ফট করে বলতে পারে, তুই না নবীর দরবার থেকে আসলি, নবী কি তোরে খাওয়া বিদায় দেয় না? কেমন নবীর দরবার থেকে আসলি? আমার মা নবীর সম্বন্ধে অন্য কথা বলতে পারে। কাজী গো আমার আল্লাহ, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই, আমি এমন জবাব দেব, নবীর সম্মানও ঠিক থাকবে, প্রেমও ঠিক থাকবে, আমার মায়ের জবাবও ঠিক হবে। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা তুমি কি খাও নাই? আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা, প্রাণীর মা, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। সুবহানাল্লাহ। আবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। আনাসের মা বুঝতে পারছে নবী এখন না খাইয়া আছে, এই জন্য আমার বেটাও না খাইয়া আছে। যাগ্গে বেটা, বুঝলাম তুই না খাইয়া আছিস, কিন্তু বারবার পেটে কেন হাত দিস? আনাস ডাক দিয়ে কয়, মা গো, রাস্তায় আমি দেখাবো না, যদি অনুমতি দিতা ঘরের ভিতরে যাইতাম, ঘরের ভিতর দেওয়ার পর মা তুমি আমার পেটের দিকে নজর দিয়ে দেখতা, কেন আমি বারবার পেটের মধ্যে হাত দিই? আনাসের মা আনাসকে ধরি আদর করে নিয়ে আটাই না যখন তাবুর ঘরের মধ্যে ঢুকায় দিল, ঢুকানোর পর আমার বন্ধুগণ আনাস জমিনে বিছানায় শুয়ে পড়লেন। আনাস যখন শুয়ে পড়লেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়ার পর এবার আনাসের পেটের কাছ থেকে কাপড় সরে গেছে, গায়ের চাদর সরে গেছে। হযরত আনাসের মা নজর করে দেখে আনাসের পেটের উপরে
একটা না দুইটা না 6টা ছোট্ট ছোট্ট পাথর বান্দা আনাসের মা এবার আনাসকে জড়ায় ধরে বুকে নিয়ে কয় বেটা রে ও আমার আব্বু তোমার পেটে পাথর বাঁধতে কেন তুমি বলো। আনাস কয় মা তুমি অন্য কিছু বুঝিও না, আজকে আমি আসার সময় নজর করে দেখতে পাই আমার নবী মাথাটা নিচু করে নিজে তল পেটে পাথর বাঁধতেছে। আমি তখন ইতিম নবী জিজ্ঞেস করে বললাম নবী আপনি পেটে পাথর বাঁধবেন কেন? আমার নবী তখন কান্দার দাগ দিয়ে কয় আনাস রে আমি মুহাম্মদের বাড়িতে আজকে কয়েকদিন যাবত চুলায় আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রণা আমার পেটে সহ্য হয় না, এই জন্য পেটে অনেক যন্ত্রণা করতেছি। এই পেটের গরম ভাব কাটানোর জন্য আমি ছোট্ট ছোট্ট পাথর আমি পেটে বাঁধতেছি। আনাস বলে মা গো আমি তখন আমার নবীকে বললাম নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনুমতি যদি দিতেন আমি আনাসও পেটে পাথর বাঁধতাম। ও গো মা নবীদি পেটে পাথর বাঁধছেন এই জন্য আমি আনাসও পেটে পাথর বাঁধছি। এইবার আনাসের মা চট করে একটা খুরমা খেজুর নিয়ে একটু পানি নিয়ে আনাসকে পান করে দিয়া ডাক দিয়ে বলে বেটা যা যা জলদি যা, বুঝতে পারছি নবী খুব ক্ষুধার্ত, যাও বেটা যাও নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে খানা খাওয়াবো। বলে যাবেন না আমি শুধু বুঝাইতে চাইতেছি মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি সন্তানের ক্ষেত্রে। একটু খেয়াল করে শুনবেন বাবা, একটু মহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। অনুরোধ করে বলবো কেউ জায়গা ত্যাগ করবেন না, ওঠা উঠি করবেন না বাবা। রব্বে কাবা কিন্তু দোয়া কবুল করবে। এই পাগলি তো আল্লাহ ফিরে দেয় না, আল্লাহ তাআলা বারবার কাবা ধরায়। ওরে বাবাজি এইবার সাহাবী আনাসের মা যখন বলল বেটারে আমার নবী মুহাম্মদকে দাওয়াত দাও, আনাস ডাক দিয়ে মা গো আমরা এমনি গরিব মানুষ, দিন আনতে নুন আনতে পান্তা পুরা, নবীজিকে দাওয়াত দেব কি খাওয়ামো? আনাসের মা ডাক দিয়ে কয় যা আছে তাই দিয়েই নবীর মেহমানদারি করবো, আমার আল্লাহকে সন্তুষ্ট করব। এবার সাহাবী আনাস যায় আর ডাক দিয়ে কয় মালিক আমার মা কি পাগল হয়ে গেল, আমার মা নবীকে কি খাওয়াবে? আল্লাহু আকবার। একবার নবীর রাস্তার দিকে যায় আবার পিছন দিকে মায়ের দিকে তাকায়। হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে নজর করে দেখে আনাসের মা স্বাভাবিক নাই, ঘরের দরজার কাছে দাঁড়াইয়া ডাইন হাতের দুইটা আঙ্গুল আকাশের দিকে উঁচা করে ধরে বলে ওই আল্লাহ, ওই আল্লাহ, কেউ জানে না তুই জানিস আল্লাহ আমি কোন কারণে নবীর দাওয়াত দিছি, কেউ জানে না তুই জানিস আল্লাহ। হযরত আনাস কয় আল্লাহ আমার মার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দুইটা আঙ্গুল আবার তোমাকে দেখাইয়া তোমাকে ডাক দিয়ে কথা বলে, বুঝলাম না মা কি হইছে। যাই হোক মা বলছে দাওয়াত দিতে নবীরে, নবীজির আমি দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা মাথাটা নাড়াবেন না, একটু এদিক সেদিক খেয়াল করবেন না, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। এবার সাহাবী আনাসের মা যখন আল্লাহর সাথে কথা বলে দুই আঙ্গুল দেখাইয়া সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মাইরা নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীর দরবারে যখন চলে গেলেন বাবা, নবীর কাছে যে সালাম দিয়ে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলতেছেন আনাস রে ইতিপূর্বে তুমি আমার দরবার থেকে মায়ের কাছে গেছো, কিন্তু এত শিগগিরই এত তাড়াতাড়ি তুমি আমার দরবারে ফেরত আসো নাই, আজকে এত তাড়াতাড়ি আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে কয় মা নবীজি গো আমার মা টের পাইছি আপনি ক্ষুধার্ত, আসার সময় আমার মা আমাকে পাঠাইছি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে। আমার মা জানতে পারছে আপনার পেটে পাথর বান্দা, তাই আপনার কাছে আসি দাওয়াত দেওয়ার জন্য। আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করছেন কি করেন নাই গো নবী, একটু যদি বইলা দিতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আনাস রে তোমার মায়ের দাওয়াত আমি কবুল করেছি, তবে একটা শর্ত রে আনাস। আনাস বলে কি শর্ত? নবী বলতেছে আমি যাইতে পারি একটা শর্তের বিনিময়ে, তোমার মাকে বলে দিও আমি নবী মুহাম্মদ দিনের বেলায় যাব না তোমার বাড়িতে দাওয়াত খাইতে, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমাদের বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব।
আনাস এইবার নিজে কপালে থাপড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ, এখন আমার বুঝে আসলো আমার মা কেন তোমার ডাইকা কথা বললো। নবী কয় কি? আনাস ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। নবী বলে কি? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে কত বেদুইন, বেদিন, কাফের, বেঈমান, মুসলিম, মুনাফিক, মুমিন, কত ধনী গরিব, নারী পুরুষ, বাচ্চা তরুণ অরুণ নবীন প্রবীণ, কত মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে। কারো দাওয়াত দিয়েছেন, আপনি শর্ত লাগান নাই, আমি আপনার কাছের মানুষ, আমার বাড়িতে যাইবেন, আর এইভাবে শর্ত দিতেছেন, বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে কয়, আনাস রে, এই কথাটার জবাব আমি দেব না, তোমার মার কাছে এই জবাব আল্লাহ দিয়া রাখছে। আনাস কয়, নবীজি বুঝছি, আমি বুঝতে পারছি। কয় কি? আমার মা কোনোদিন দেখিনি আকাশের দিকে তাকায় কথা কয়। আজকে আমার মা দেখছি, আমাকে পাঠিয়ে দিয়ে আকাশের দিকে দুই আঙ্গুল উঁচু করে বলতেছে, আল্লাহ, দুই কারণে নবী দাওয়াত দিছি, কেউ জানে না, তুই জানিস আর আমি জানি। সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছে, যাও তোমার মাকে জিজ্ঞেস করো, কেন আমি পূর্ণিমার চাঁদ উঠলে রাত্রিবেলায় যাবো? কষ্ট হচ্ছে আপনার? বিরক্ত হইতেছে? আমার তো মন বলতেছে আপনারা এমন একটা পরিবেশে এখন মারেফতের প্রেমের সাগরে ডুব দিছে, আপনাদের খেয়াল এখন শরীয়তপুরীর বলার কোরআন হাদিসের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যে কি হয় হোক, ওয়াজটা শুনি, ঠিক কিনা বলেন? আমার কিন্তু প্রথম উঠে মন খারাপ হয়ে গেছিল, কোন জায়গা তাইলাম নাই, মানুষ নাই, জন নাই। এখন দেখি যে এই পরিমাণ প্যান্ডেল, আলহামদুলিল্লাহ, এই প্যান্ডেল পরিমাণ ভরপুর, প্যান্ডেলের বাইরেও অনেক আল্লাহ, আর মা বোনরা প্রচুর আছে। আমি তো দেখতে পারবো না, ইয়া দেওয়া আছে, প্রজেক্টর দেওয়া আছে, দেখিচ্ছি। যাই হোক, এদিক শোনেন। এইবার হযরত আনাস ডাক দিয়ে বলতেছে, মার কাছে যে জিজ্ঞেস করি, মা তো অপেক্ষায় আছে। আল্লাহ রসুলের সাহাবীর মা বলতেছে, বেটা, নবী কি দাওয়াত কবুল করছে? কয়, কবুল করছে, তবে শর্ত দিছে। কয়, কি শর্ত? কয়, দিনের বেলায় আসবে না, পূর্ণিমার চাঁদ ওঠার পরে আসবে। হযরত আনাসের মা কয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে আনাস, আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? সুবহানাল্লাহ কবেন না? হে মুসলমান, গায়েবের মালিক কোনো পীর না, গায়েবের মালিক কোনো নবী না। যদি আল্লাহ দয়া করে নবীকে গায়েব জানায়, তাইলে নবী জানে। নগর ভাষাত কয়, হাগা মুতা পানি লেয় না, গায়েবের খবর জানে। কথা কয় না, হাগা শোষে না, ওই মুতা পানি লেয় না, ওই গায়েবের খবর জানে। দাড়ি নাই, মুজ গাঁজা খাতে খাতে হলুদ হয়ে গেছে, গায়েবের খবর জানে। রাগ করতেছেন নাকি? এই যে কয়েকদিন আগে আমার মাহফিল ছিল মহাস্থানের ওরস চলা অবস্থা, বগুড়া মহাস্থান আছে না? হ্যাঁ, এই মহাস্থান মাহিসর বলকি রহমতুল্লাহ এই দরবারের পাশে দিয়ে আমি যাব রংপুর। ওরে বাপ রে বাপ, গাঁজার যে ধোঁয়া, ধোঁয়া, তরুণ যুবকেরা এমন খাওয়া খাইছে। ওই গোবিন্দগঞ্জ ফাঁসিতলা বাড়ি, মোকামতলা বাড়ি আসছে মহাস্থান আড্ডা দিবার, এমন টানা টানিছে, চৌকি তুলবা পারিছে না, জোয়ান চাংরা ভ্যানো তুটা। তখন আমি আমার ড্রাইভারকে আর সবার সাথীদেরকে বলছি, দেখ কিবা টানা টানিছে। দোয়া করব, বাজান আজকে ওয়াদা দিতে পারেন নাকি আমি মুসাফিরের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার জন্য, নিজের জন্য, অন্যের জন্য, দেশের জন্য, দশের জন্য দোয়া করে একসাথে মোনাজাত করে আমরা বিদায় হব। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান মুসলমান ভাইরা আমার বন্ধুরে। এবার দেখেন তারপরে কি হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা, ওগো আনাসের মা, তুমি মা তোমার বেটার জন্য দোয়া করো। আমি নবী মুহাম্মদ আমিন আমিন বলি, কেন না? সন্তানের ক্ষেত্রে আমি নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। আল্লাহু আকবার। দেখেন বাদান কি ধনী হয়ে গেল।
এমন ধনী হইল, একটু সময় লাগলে বাদান সময় দিবেন ইনশাআল্লাহ। কেউ চলে গেলে কারো দাওয়া দেখে যাবেন না। বাবাজি ইচ্ছা করলে আমি এখন দোয়া করে দিতে পারি, কিন্তু না 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 না, আমার এটা অভ্যাস না। আজকের বাংলাদেশে বহু বক্তা বাজান আমার মতন এত লম্বা ওয়াজ করে না, আমার বন্ধুগণ এত পরিশ্রম করে না, কোনো মতন আসিয়া খাটাখাটনি করে চলে যায়। আমার বন্ধুগণ কোনো মতন বুঝ দিয়ে যায়। তবে আপনারা থাকলে আমি বাকি কথাটা শোনাবো। আনাসের মা মাথায় হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বলতেছেন? আপনি দোয়া করলে আমার বেটা ধনী হবে, আমি দোয়া করলে কি আনাস ধনী হবে নাকি? নবী বললেন, তুমি দোয়া করেই দেখো, আমি তোমার পেছনে পেছনে আমিন আমিন বলবো। এবার আনাসের মা দোয়া করবে আনাসের জন্য। দেখেন বাজান, আমি বলছি বলবো, একটু সময় দিবেন। কিন্তু বাজান এই সময় মদিনার পাগল হইয়া গভীর রজনীতে বাবাজি কাবা ধরা হাত নিয়ে ছোট্ট একটা আবদার করবো। এটা গহেলাপুর আকন্দপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল। এই মসজিদের উন্নয়ন কল্পে সামাজিক মাহফিলটা। আর হ্যাঁ বাবাজি, এই মসজিদের উন্নয়নের জন্য আমি দেখতে চাই বাবাজি, আমি আপনাদের কাছে বলতে চাই, এখানে যারা আসছেন বাবা, রাস্তায় যে বাচ্চারা কথা বলতেছে একটু থামান তো ভাই। বাজান না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। এই মসজিদের উন্নয়ন কল্পে আপনারা বলেন তো দেখি, কোরআন শরীফের পারা কয় পারা? কথা কয় না। 30 পারা কোরআন শরীফ। আমি 30,000 টাকা 30টা ভাইয়ার কাছে আমি একটু নগদ দেখতে চাই। এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে মা বাবা দরদে হইয়া 1,000 টাকা আমার হাতে দিবেন বাবা। এই কাবা ধরা হাতে আমি আপনার জন্য দোয়া করব। আর বাকি 70,000 টাকা, 1 লক্ষ টাকার একটা টার্গেট করলাম। এর মধ্যে 30 পারা কোরআনের পক্ষে 30,000 টাকা নগদ, আর 70,000 টাকা বাকি মসজিদের উন্নয়ন কল্পে এসির জন্য, আনুষঙ্গিক ইত্যাদি ইত্যাদি উন্নয়নের জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা। বাকি তো হইল বাজার নামটা লেখাই দিবে। আমি একটু দেখতে চাই বাবা, 10 জন বাজান এরকম দেখতে চাই। হুজুর আমি আমার বাপ দাদার নামে, মা বাবার নামে, বংশের ময় মুরব্বীদের নামে করব। আপনি আমার নামটা বাকিতে লিখতে বলেন, আমি আপনার জন্য দোয়া করব। আর নগদ আমি দেখতে চাই বাজান 1,000 টাকা, 500 খান টাকা হলে আপনি নগদ দিবেন আল্লাহর ঘরের উন্নয়নের জন্য। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই হাতে টাকা দিলে ঠকবেন না। কে আছেন বাজান একটা নিয়ত করে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, মা বাবার মুখের মাগফিরাত কামনা করে, আমার বন্ধুগণ 500 খান টাকা, 1,000 টাকা দেওয়ার মতন কোন বন্ধু আছেন এই ময়দানে? মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন গোলাম কিছু অর্থ রব্বে কাবা তুমি কবুল করো। আল্লাহ আমার মতুর ভাই মাশাআল্লাহ, আল্লাহ গো 500 খান টাকা নগদ, আল্লাহ তুমি দানকে কবুল করো। দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন, আবার জোরে বলেন আমিন। 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার বাজান রে 1,000 টাকা, 500 খান টাকা নগদ দেওয়ার মতন এমন কিনি বন্ধুরা এখানে নাই। ওই অঞ্চলের মানুষ তো বাজান কোরআন হাদিসের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, ওলি আল্লাহর দরবারের পক্ষে মাশাআল্লাহ। জাকির নামে একজন, জাহাঙ্গীর নামে একজন ভাই 500 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন মাশাআল্লাহ। 30 পারার মধ্যে 2 জনের দানে 1 পারা হয়ে গেল। আর 29 পারা কোরআন শরীফকে মহব্বত করে দেখতে চাই বাজান, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। আমি অনুরোধ করে বলবো ভাইয়া মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, মা বোনরা নগদ যা পারবেন আপনারা ব্যাগের মধ্যে দান করবেন। আর বাকিতে যদি কোনো মা বোন থাকেন নামটা লেখা দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। আর উক্ত মজলিসে মুরব্বী বাবা, যুবক বন্ধু, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী যুবক বন্ধুদের কাছে চাইবো একটা কোরআনের হাদিয়া হইল নগদ দিবেন বাবা। একটা কোরআন শরীফের হাদিয়া 200 খান টাকা, 300 খান টাকা আছেন না? মাশাআল্লাহ। মন্টু ভাই নামে একজন মাশাআল্লাহ, বরিয়া নিবাসী মন্টু ভাই 400 খান টাকা, আর একজন গোলাম 100 খান টাকা। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। ও ভাই জান, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে চলে যাবেন না। কি নাম? কি নাম?
সফিয়ত নামে মাশাআল্লাহ সামনে মাসে 5,000 টাকা, সামনের সপ্তাহে না, সামনের সপ্তাহে 5,000 টাকা দিয়ে দিবে। আল্লাহ আপনি কবুল করেন। 70,000 মধ্যে 5,000 টাকা হয়ে গেল, আর 65,000 টাকা বাকিতে। দেখতে চাই বাজান আল্লাহর ঘরে উন্নয়ন কল্পে কে আছেন গো, টাকাটা দান করবেন, আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ তোমার একজন গোলাম কিছু অর্থ নগদ, আল্লাহ আপনি কবুল করেন। কিনা মাশাআল্লাহ বাবার জন্য দোয়া চেয়ে এই মসজিদের উন্নয়ন কল্পে 3,000 টাকা পরবর্তী সময় দিয়ে দিবে। ইনসান নাম ভাই, বাবার নামে তিনি দান করবেন। ভাই মাশাআল্লাহ এই যে গামছা নিয়ে আপনাদের কাছে বসে, গামছা নিয়ে আপনাদের কাছে ঢুকছে, গামছার মধ্যে আপনি নগদ নগদ দিবেন। ও উলামা তোলাবা বাবাজি আপনাদের বরকতি কদম নিয়ে আসছেন, আপনারা দোয়া না করে কেউ যাবেন না। কার দোয়া কদম কবুল হবে এটা না আল্লাহ পাক ভালো জানে। প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। কে আছেন বাজান 500 খান টাকা, 1,000 টাকা আপনি নিয়ত করে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মনে দিয়ে দেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ গো তোমার ঘরের উন্নয়ন করবে দান করতেছে 5,000 10,000 টাকা, 2,000 3,000 1,000 টাকা বাকি রইল বাজান লেখায় দিবে। যুবক বন্ধুদের কাছে আমি বলবো 300 খান টাকা 200 খান টাকা নগদ আপনি নগদ নগদ দান করবেন, রব্বে কাবা কবুল করবেন। মসজিদের উন্নয়ন করবে আপনি দান করবেন, আমার আল্লাহ মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এত করে বলার পরও কেউ যদি চলে যেতে চান তাকে চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবি আল্লাহ। আমি জানি না কাকে আপনি কবুল করবেন। উজ্জ্বল ভাই সামনে বছরের জন্য 5,000 টাকা দিয়ে দিবে, আল্লাহ আপনি কবুল করেন। ও আল্লাহ আপনি মঞ্জুরি দান করে দেন। এক সপ্তাহের মধ্যে 5,000 টাকা দিয়ে দিবে। রানীনগর উজ্জ্বল ভাই 1 সপ্তাহের মধ্যে 5,000 টাকা দিয়ে দিবে, আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। এইরকম ভাইয়া বাকিতে 2,000 3,000 5,000 আপনারা যারা পারবেন নাম লেখায় দিবেন। কিনা মিঠুন নামে 1,000, মিঠুন নামে 1,000, আল্লাহ আপনি দানকে কবুল করেন। রব্বে কাবা আপনি জানে মালে বরকত দিয়ে দেন। ও আল্লাহ আমার এই বাপ ভাইদের মধ্যে যারা প্রবাসী জীবনে আছে, প্রবাসী জীবনে আয় রোজগারে বরকত দিয়ে দেন মাশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা 200 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ। আসকান নামে কবিরাজ পাড়া নিবাসী আসকান ভাই 1,000 টাকা, আল্লাহ আপনি দানকে কবুল করেন। রব্বে কাবা আপনি দানে মালে বরকত দিয়ে দেন, ইয়া আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইরা আমার মেহমানদারি গ্রহণ করে যাবেন, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। তবরক না নিয়ে কেউ যাবেন না, এই তবরক কারোর জন্য সেবা হইতে পারে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মা বোনদের কাছে লোক পাঠাইছেন তো নাকি, মা বোনদের টাকাগুলো মা বোন আপনারা দান করবেন। কার দানি সন্তানে দেওয়া হয় না, কার দানি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ নেই, আল্লাহ তাআলা কঠিন রূপ থেকে হেফাজত করবে। আল্লাহ মামুন ভাই নামে একজন বন্ধু মাশাআল্লাহ 200 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন। রব্বে কাবা আপনি জানে মালে বরকত দিয়ে দেন, ইয়া আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ গো সবার দানকে আপনি কবুল করেন, দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। কালাম সর্দার নামে 200 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন। রব্বে কাবা এই দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা মাশাআল্লাহ। কলম নামে একজন ভাই 500 খান টাকা, আল্লাহ আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনে পৌঁছে দেন। হ্যাঁ ভাই এরকম 1,000 500 2,000 5,000 3,000 যদি আপনি পারেন চান। মিস্ত্রি নামে একজন 500 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন। রব্বে কাবা আপনি জানে মালে বরকত দিয়ে দেন, দানের খবর মদিনে পৌঁছে দেন, দানের উসিলায় বংশধরের কবর আযাব মাফ করে দেন। বলেন আমিন। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। কথা বলেন ঠিক কিনা?
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন ভাই আমার রিপন ভাই, তার নাম আগামী বছরের জন্য মাহফিলের জন্য 500 টাকা দিয়ে দিবেন। আল্লাহ আপনি দানকে কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, ইয়া আল্লাহ আপনি কবুল করেন, বংশধর কুরাসব মাফ করে দেন, দানের খবর মদিনা পৌঁছে দেন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে নগদ বাকি দানগুলি অল্প বেশি ক্ষুদ্র দানকে প্রিয়তাকে কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ। কি নাম? আমাদের সফিয়ত ভাই ছেলের জন্য দোয়া চেয়ে আগামী বছরের পোস্টার খরচ যা লাগে উনি দিয়ে দিবে। জোরে করেন মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করেন, রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন, আল্লাহ আপনি জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আমার সফিয়ত ভাই যে তার ছেলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আপনি কবুল করে নেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে? কি বুঝলাম না। গুড়া মরিচ যা লাগবে সব, আরাফাত অন্তর আর কে শফি নাকি হলুদ যা লাগবে সব রিফাত। আচ্ছা এটা দিয়ে দিবে, আল্লাহ কবুল। ও তোমার আচ্ছা ঠিক আছে ধরেন। জি আর একজন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিছে, আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মাশাআল্লাহ। মানে আজান ওই যে যারা পিছনে বসে আছেন আজান শোনা লাগবে। বাপ হ্যাঁ শহীদ ভাই নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই কেউ ছত্রভঙ্গ হবেন না, বসে পড়েন, আমি দেখি কথাটা শেষ করে আমি আজান দেব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। মাশাআল্লাহ। কোন দিক দিয়ে যে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল টের পাই না। টের পাইছি কথা কনা? টের পাইছি? টের পাইনি। আরো যদি আধা ঘন্টা চলে তাও সমস্যা হবে না, কথা কন ঠিক কিনা? কিন্তু ফরতুনি এটা কি মিয়া মানুষ না? ফরতুন মেয়ে মানুষ। আগামীতে 3000 আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। অনেকে বিশ্বাস করে নাই যে পল্লীগায়ের মধ্যে আমি শরীয়তপুরে আসবো, এজন্য অনেকে আসে নাই। কথা বুঝতে পারছেন? যদি খালি বিশ্বাস করতো, আর এটা যদি আরো 1.5-2 মাস আগের থেকে মাইকিং হইতো, মানে আগ থেকে যদি প্রচার হইতো, এইরকম মাঠ আরো 5টা লাগতো। গতকালকে যে মানুষ হয়েছে আমাদের স্যার দেখছে, খট্টেশ্বর যে মানুষ হয়েছে এর 20 ভাগ ধরেন, 20 ভাগের 1 ভাগ আপনারা হয়েছে। কথা গেছেন না অনেকে? হ্যাঁ হ্যাঁ ওটা আমার কথা ছিল আর কি। যাই হোক আমার বন্ধুগণ, এখানেও আলহামদুলিল্লাহ মানুষ অল্প হলেও পরিবেশটা চমৎকার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ আছে তাই না? কালকে কিন্তু মানুষ বেশি ছিল কিন্তু আওয়াজ কম ছিল। অনেক গুতে গুতে মানে কথা বাইর করা লাগছে, আর আজকে গুতা লাগে নাই।
খালি কোলেই হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মার সোল 100টার দরকার নেই, 2-1টা সোলের মতন সোল হলেই হয়, ঠিক কিনা বলেন? না রে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, না রে তাকবীর। এবার কি দোয়ার কথাটা শুনবেন? বাকি কথাটা দোয়াটা শুনবেন না? আবার বলেন তো দেখি, মায়ের দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। মুসলমান ভাইরা আমার, তাই আমি অনুরোধ করব আর ডিস্টার্ব দিবেন না, কোনো কথা বলবেন না। বা ওই যে গেটের কাছে দাঁড়ায় আছো, বাবা তোমরা বসলে বসো, না বসলে ওখান থেকে ওই ইয়া ভাঙো, কি কয় ওটা, জটলা ভাঙো নাকি? জি দিমু আজান দিমু, আগে আমি কথাটা শেষ করি, তাই না ভাই? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন, আনাসের মা তুমি তোমার আনাসের জন্য দোয়া করো, আমি নবী তোমার পিছনে পিছনে আমিন আমিন বলি। এবার সাহাবী আনাসের মা হাত তুলে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার বেটা আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি বললেন আমিন। এবার বাজানরে 3বার যখন আমিন বলা হয়ে গেল, বাবাজি 3বার যখন আমিন বলা হইল, হযরত আনাসের মা দোয়া শেষ করলেন। এবার 1 বছর পরে আনাসের মা পৃথিবীর মানুষকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির নাজির জেনে বলে, আল্লাহর কসম করে বলি পৃথিবীর মানুষ, আমি মায়ের দোয়ার বরকত এত বেশি বরকত হইল, আল্লাহ নবীর আমিন আমিন বলা এত বেশি বরকত হইল, যে আনাসের খাজুর বাগানে প্রত্যেকটা খাজুর গাছে বছরে খাজুর ধরে নেই। সবচাইতে আকর্ষণীয় আশ্চর্যজনক বিষয় হইল, অন্যান্য মানুষের খাজুর বাগানে খাজুর ধরছে বছরে 1 বার, আর আমার আনাসের খাজুর বাগানে বছরে খাজুর ধরে দিল আল্লাহ 2 বার। ওই 1 বছরে খাজুর বিক্রি করে এমন ধনী আনাস হইল, যত অভাব ছিল সব অভাব পূর্ণ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন, দেওয়ার মালিক কে? কবুল করার মালিক কে? এবার ভাইরা আমার আনাসের মা ডাক দিয়ে বলে, আসলে সত্য কথা, নবীজি যে বলছেন সন্তানের ক্ষেত্রে নবী আলেমের চাইতে ওলির চাইতে মা বাবার দোয়ার বরকত বেশি, তার প্রমাণ হইল আমি আনাসের মা দোয়ার বরকত। সুবহানাল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পারবি না ওমা সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। বলেন, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, ও হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশ জান্নাত হবে ঠিকানা, ঠিক কি না? নবীজির সুপারিশ জান্নাত হবে ঠিকানা। পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? তাহলে আজকে থেকে যাদের মা বাপ বেঁচে আছে, আমরা মা বাবার কথা মানবো ইনশাল্লাহ। যদি ইমানের পক্ষে থাকে, যদি ইসলামের পক্ষে থাকে আমরা মানবো, আর যদি ইমান ইসলামের বিপক্ষে চলে যায় আমরা মানবো না, তবে মা বাবার মনে কষ্ট দেব না, ঠিক আছে তো ইনশাল্লাহ? আর দ্বিতীয়, মা বাপ যদি বেঁচে না থাকে, মৃত মা বাবার কবর আমরা জিয়ারত করবো, পারবো না ইনশাল্লাহ?
মনে রাখবেন, আজকে যদি আপনি যদি মা বাবার নামে দোয়া করি, আগামীতে আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার মা বাবার জন্য আমার আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদানু। আজকে যদি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার বেটা বেটিও আমার আপনার জন্য দোয়া করে দেবে। ঠিক না আমার বন্ধুগণ? তাহলে বলেন, ঈমান আনছি, ঈমান অনুযায়ী আমরা সৎ কাজ করব ভদ্রলোক হওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি আজান দেব, তবে আজান দেওয়ার আগে আমি আপনাদের কাছে বলবো, আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি সভা মন্তব্য ঘোষণা করবে। এবার বাবা চলে যাচ্ছি নাকি? আচ্ছা ঠিক আছে, বসেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমার বাম সাইডে যিনি বসা আছেন, যদিও স্যারকে এখান থেকে ইনভাইট করা হয় নাই, কিন্তু কোরআনের মহব্বতে, আল্লাহওয়ালার মহব্বতে তিনি কষ্ট করে চলে আসছেন। আমাদের কর্নেল মহোদয় জনাব এম.এ. আব্দুল লতিফ খান সাহেব, তিনি আপনাদের সামনে মুখতাসার 2-4 মিনিট একটু নসিহত করবে, এরপরে আমাদের সভাপতি ভাই সভামন্ত্রী ঘোষণা করবে, এরপরে আমি আপনাদেরকে সুললিত কণ্ঠে আজান শোনাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে? সম্মানিত ব্যক্তিকে সম্মান করা সুন্নত। সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি সুন্নত? আরে বা মাইক্রোফোন করে বা এটা একটু রেডি করে দাও তো। না লাঠি লাগবে না, ওই সুইচটা দিলে হবে। দিছেন? জি জি বুঝি না। মুন্নাতপুর, হ্যাঁ এখানে জমছে। ও ওটিতে ভেদার আসলো যে মন ভাল লয়, কথা কয় না।